সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ২ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ২ জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও ১ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৮৩ জন রোগী। গত ২৪ ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৭৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেটের হাম পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মুহিত দিদার। দিদার, হামের টিকাদান তো শুরু হয়েছে, তারপরেও হামের মৃত্যুর সংখ্যা এত কেন বাড়ছে? চিকিৎসকরা এই বিষয়ে কি বলছেন? এছাড়া হাম প্রতিরোধ নিয়ে সিলেট বিভাগের প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। মৌতুষী, সিলেটের অবস্থা আসলেই ভয়াবহ। গত ২৪ ঘন্টায় ৫ শিশুর মৃত্যুতে সিলেটের সিলেটের মানুষকে ভাবিয়ে তুলেছে। গত ২৪ ঘন্টায় আমি আগেই বলেছি যে ৫ জন মৃত্যু হয়েছে। টোটাল ৪৭টি ফুল জ্বরে গেছে সিলেটে। এবং সিলেট বিভাগে স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গতকালকে ২৮৩ জন সর্বমোট ওসমানী মেডিকেল হাসপাতাল, শামসুদ্দিন হাসপাতাল সহ সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে রয়েছেন। এবং ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষার কোনো রোগী শনাক্ত হয়নি, কিন্তু সন্দেহজনক ৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আপনি জানতে চেয়েছেন যে হামের যে টিকা, সেই টিকাটি গত ২০ নভেম্বর সম্পন্ন হয়েছে এবং ১৩ লাখ শিশুকে সিলেট বিভাগে হামের যে টিকা প্রদান করার যে লক্ষ্য ছিল, এর মধ্যে প্রায় ১২.৫ লক্ষ শিশুকে টিকা সম্পন্ন করা হয়েছে। আমরা স্বাস্থ্য বিভাগের যারা আছেন, ডাক্তার আছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে আসলে এই আক্রান্ত শিশুরা দুর্বল থাকে। তারা একজন হামে আক্রান্ত আছে যে শিশু ৭ থেকে ৮ জনকে আক্রান্ত করতে পারে। আর এই আক্রান্ত সিলেটে হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ২ বছর যাবৎ হামের কোনো টিকা প্রদান করা হয়নি এবং পুষ্টিহীনতায় শিশুরা ভুগছে। বিভিন্ন কারণে এই আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং বিশেষ করে সিলেটে এই মৃত্যুর মিছিলটি আসলে দীর্ঘ হচ্ছে। এবং স্বাস্থ্যবিদরা বলেছেন যে আসলে এখন এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সর্দি কাশ যদি হয় তাহলে খুব দ্রুত আমরা অপেক্ষা না করে পার্শ্ববর্তী স্বাস্থ্য ক্লিনিকে শিশুদেরকে নিয়ে যাওয়ার জন্য। দিদার, আপনি থাকবেন, আমরা সিলেটের পরিস্থিতি জানতে নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুহিত দিদার। আমরা এই মুহূর্তে একটু রাজধানীর হামের অবস্থা জানতে চাই। এই মুহূর্তে রাজধানীর হামের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, আপনি এই মুহূর্তে কোন হাসপাতালে আছেন জানাবেন। এছাড়া রাজধানীর আজকের হামের পরিস্থিতি কি তাও জানতে চাই। আমি ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে, যেগুলো তেজগাঁও এবং মহাখালী, এই দু একটি হাসপাতালে আমি ঘুরে বেরিয়েছি। সেখানে শিশু ওয়ার্ডে গিয়েছি, দেখেছি যে এখনও কিন্তু রোগীর চাপ আছে। রোগীর চাপ কিন্তু এখনও কমছে না, যদিও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ৪৫ দিন অতিবাহিত হয়ে গেছে টিকা দেওয়ার। কিন্তু ডাক্তাররা বলেছিল, বা যারা টিকা বিশেষজ্ঞ অথবা যারা এই হাম রোগের চিকিৎসা করছে, তারা বলেছিল যে এই টিকা দেওয়ার অন্তত ২০ থেকে ২৫ দিনের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে গড়ে উঠবে এবং হয়তো তখন হামের প্রকোপটা কমতে থাকবে। কিন্তু আমরা এখন পর্যন্ত সেটার কোনো কারণ দেখছি না, কিন্তু বেড়েই চলেছে শনাক্ত এবং মৃত্যু। আপনি জানেন প্রায় ৫০০-র কাছাকাছি মৃত্যু হয়তো হবে, খুব শীঘ্রই সেই সংখ্যাটা পূরণ হয়ে যাবে এবং শনাক্তের সংখ্যাটা হাম উপসর্গে সন্দেহভাজনের সেই সংখ্যাটা কিন্তু আমরা ৬০,০০০-এর কাছাকাছি ছুবে, এমনই কিন্তু বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন। এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি ভয়ের হচ্ছে সামনে কোরবানির ঈদ, এবং আপনি জানেন যে রোজার ঈদ থেকে কোরবানির ঈদে মানুষ বেশি ঢাকা ছাড়ে, অথবা বেশি মানুষের সংখ্যা যারা আসলে আত্মীয় স্বজন, পিতামাতা বা অন্যান্য কারণে এই ঢাকা ছাড়ে। তো এবার যে এই
মানে যে মানুষের যে স্থান পরিবর্তনটা হবে এটারও একটা বড় ঝুঁকি দেখছে এই হাম সংক্রমণ বৃদ্ধির। তো ডাক্তাররা বলছে যে এই যখন ঈদের ছুটিতে মানুষ বাড়ি যাবে ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় বা ওখান থেকে ঢাকায় যে মানুষ আসবে এই স্থান পরিবর্তনে হয়তো হামের শনাক্ত এবং মৃত্যুর সংখ্যাটা আরও বাড়ার শঙ্কা দেখছে। তাই ডাক্তাররা বলছে যে একটু ধন্যবাদ মেহেদী, আপনি থাকবেন সেখানে খোঁজখবর রাখবেন। রাজধানীর হামের পরিস্থিতি জানতে যুক্ত হবো পরবর্তীতে আবার আপনার সঙ্গে। দর্শক, রাজধানীর হামের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।